দেখো আমাদের 10 নাম্বারটা ওয়াই স্কোয়ার প্লাস 4x প্লাস 2y মাইনাস 8 ইকুয়াল টু 0 পরাবৃত্তের শীর্ষবিন্দু কত। আমরা কিন্তু পরাবৃত্তের আদর্শ ফর্মটা কোনটা জানি, স্ট্যান্ডার্ড ফর্ম। স্ট্যান্ডার্ড ফর্ম হলো কি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ফর্ম। তাহলে আমাদের ওয়াই স্কোয়ার টার্মগুলোকে আমাদের লেফট হ্যান্ড সাইডে থাকবো আর এক্সের টার্মগুলোকে তো রাইট হ্যান্ড সাইডে থাকবো। তাহলে আমরা এটা এইরকম বানানো ট্রাই করি। তাহলে আমাদের এখানে কী আছে ওয়াই স্কোয়ার, এখানে আছে প্লাস 2y, আর এই সাইডে নিয়ে যান কি এক্সের টার্মগুলো মাইনাস 4x, অলসো আমাদের প্লাস টার্মটা কনস্ট্যান্টটা নিয়ে আসি। ক্লিয়ার? দেখো এটা আমরা বর্গের সূত্র বানাতে আমাদের এডিশনালি প্লাস 1 লাগে, তাহলে প্লাস 1 আনি, ওয়াই স্কোয়ার প্লাস 2y প্লাস 1 ইকুয়াল টু মাইনাস 4x প্লাস 8 প্লাস 1। বোথ সাইড আমরা 1 দ্বারা যোগ করি, তাহলে আমাদের এটা কী সূত্র হয়ে যায় ওয়াই প্লাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু এটা কী হয় মাইনাস 4x প্লাস 9। তাহলে আমাদের এখানে কী আছে দেখো সেম, এটা লিখতে ওয়াই প্লাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু, এখান থেকে আমরা কত কমন নিতে পারি দেখো, মাইনাস 4 কমন নিলে, আমাদের কী আছে এখানে x মাইনাস 9/4 ইকুয়াল। তাহলে আমাদের এখান থেকে স্ট্যান্ডার্ড সমীকরণ বা এরকম আটু লিখতে পারি ওয়াই প্লাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু 4 মাইনাস 1 এক্স মাইনাস 9/4 ইকুয়াল। তাহলে আমরা এটা স্ট্যান্ডার্ড সমীকরণের সাথে আমরা করি, তো আমাদের স্ট্যান্ডার্ড সমীকরণ আছে কি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax। তাহলে ওয়াই সমান আমাদের কত আছে দেখো স্ট্যান্ডার্ড সমীকরণের সাথে ওয়াই ইকুয়াল টু আছে কত আমাদের ওয়াই প্লাস 1, অলসো এক্স ইকুয়াল টু আছে কত আমাদের এক্স মাইনাস 9/4, অলসো এ ইকুয়াল টু আছে কত আমাদের এর সাথে, তাহলে এটা এ প্রাইম দিলাম, এ প্রাইম ইকুয়াল টু আছে কত -1 বা এ আছে -1, ধরো -1। তাহলে আমরা জানি কি এই স্ট্যান্ডার্ড সমীকরণের শীর্ষবিন্দু কি, শীর্ষবিন্দু 0,0, তাহলে আমাদের এটা শীর্ষবিন্দু কত 0,0, তাহলে আমাদের এক্সের মান 0 বসিয়ে দিই, তাহলে এক্সের মান এখানে 0 বসালে কত 0 ইকুয়াল টু এক্স মাইনাস 9/4, তাহলে এক্স ইকুয়াল টু কত আসে, তাহলে এক্স ইকুয়াল টু আছে 9/4। অলসো আমাদের এখানে দেখো ওয়াইয়ের মান কত 0, তাহলে আমরা এটার 0 বসিয়ে দিই এখানে, 0 বসালে 0 ইকুয়াল টু কত ওয়াই প্লাস 1, অলসো ওয়াই ইকুয়াল টু কত আসবে -1। তাহলে আমাদের এই সমীকরণের শীর্ষবিন্দুটা হবে কি, শীর্ষবিন্দুটা হবে কি এক্স হলো আমাদের কত 9/4 আর ওয়াই বিল হচ্ছে কত -1, তাহলে এটা হলো আমাদের এটার অ্যান্সার। ঠিক আছে, দেখো 11 নম্বর ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x পরাবৃত্তের এবং ওয়াই ইকুয়াল টু x সরলরেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করা। আমাদের ফার্স্ট দুটো সমীকরণ আছে, একটা হলো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x আর পরাবৃত্তের সমীকরণ আরেকটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু x। তাহলে আমাদের দেখো এটা যদি আমরা ড্র করি, আমরা জানি এরকম ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x পরাবৃত্তের সমীকরণ x অ্যাক্সিস বরাবর কী করে মুখ করে থাকে, আর শীর্ষবিন্দু কত 0,0-তে এরকম এবং ক্লিয়ার। আর ওয়াই ইকুয়াল টু x সরলরেখা মূল বিন্দুগামী সরলরেখা, তো মূল বিন্দুগামী দিয়ে গেলে এরকম একটা সরলরেখা হইব এরকম। তাহলে এই দুইটা সরলরেখার যে আবদ্ধ ক্ষেত্র, এই দুইটা সরলরেখা কোনটুকু আবদ্ধ করে, এইটুকু আবদ্ধ করে, তাহলে এইটুকুর ক্ষেত্র বাইরে দেখো আমাদের একটা ইন্টারসেকশন পয়েন্ট কত 0-তে, আর ইন্টারসেকশন পয়েন্ট আমরা জানি, তাহলে দুইটা সরলরেখা যেই বিন্দু ইন্টারসেকশন করে সেই বিন্দুতে আমাদের প্রয়োজন, তাহলে এটা এই পয়েন্টের প্রয়োজন আর এটা পয়েন্টের প্রয়োজন। আমরা ইকুয়াল টু লিখতে পারি কি, তাহলে আমরা লিখতে পারি এটার মধ্যে আমরা এক্সের মান বসিয়ে দিই, তাহলে এখানে এক্সের মান বসালে আমাদের কি আছে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4x, অলসো আমাদের এখান থেকে নেই। ঠিক আছে, তাহলে আমরা এটা মুছে দিই বা এখান থেকে করি এটা, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4x ইকুয়াল টু কত 0, অলসো এটার মধ্যে আমাদের কী কম যায় x মাইনাস 4 ইকুয়াল টু কত 0, তাহলে x ইকুয়াল টু একটা 0, অলসো x মাইনাস 4 ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে x ইকুয়াল টু 4, তাহলে একটা x ইকুয়াল 4 আর একটা x ইকুয়াল টু কত 0, দেখো একটা 0-তে সেট করে, একটা 0-তে সেট করে আর একটা কত 4-এ সেট করে, তাহলে এখান থেকে এটা এই পয়েন্টটা 4-এ। তাহলে আমরা এখান থেকে এডুকের মধ্যে ইন্টিগ্রেশন ফর্মুলা ইউজ করলে তো আমরা ফায়দা। তো ইন্টিগ্রেশন ফর্মুলা আমাদের বলে কি, তখন দুইটা সমীকরণ একে অপরকে কি সেট করা আর আবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্র, তাহলে ইন্টিগ্রেশন এরিয়া লিখি এই এরিয়া। তাহলে আমাদের উপরে আছে কোনটা দেখো, উপরে আছে আমাদের কোনটা পরাবৃত্তের সমীকরণ, পরাবৃত্তের সমীকরণটা ফার্স্ট আসবো, আর কোথা থেকে 0 থেকে 4 পরাবৃত্তের সমীকরণ ওয়ার ভ্যালু কত আছে দেখো সাই, ওয়ার ভ্যালুটা আছে √4x মাইনাস, আর এখানে ওয়ার ভ্যালু আছে কত x ইন্টু dx। এখান থেকে আমরা লিখতে পারি কি 0,4 √2x, তাহলে √4 ইকুয়াল টু কত 2 আর এক্সের রুট করলে √x মাইনাস x dx। এবার আমরা ইন্টিগ্রেশন ফর্মুলা ইউজ করি, তাহলে ইন্টিগ্রেশন ফর্মুলা ইউজ করলে আমরা এগুলো মুছে ফেলাই। ঠিক আছে, মুছে ফেলালে আমাদের এখানে কি আছে দেখো, এখান থেকে তাহলে ইন্টিগ্রেশন তাহলে এখান থেকে আমাদের 2 আর এটার কত পাওয়ার হলো কত হাফ, তাহলে x
পাওয়ার হাফ আর অলসো প্লাস ওয়ান, তা হাফ প্লাস ওয়ান। অলসো এটার যদি আমরা ইন্টিগ্রেশন করি মাইনাস এক্স স্কোয়ার এক্স ওয়ান প্লাস ওয়ান, তাহলে এক্স স্কোয়ার ওভার টু। আর আমাদের লিমিট কত থেকে 0 থেকে 4, 0 থেকে 4। তো আমরা এটা সলভ করি আরও, তাহলে এখানে কত আসে এক্স 2 ইন্টু এক্স 3/2, অলসো তাহলে এটা 3/2 মাইনাস এক্স স্কোয়ার ওভার 2 4 0। তাহলে এখান থেকে আমাদের কত আছে দেখো 2 ইন্টু, তাহলে এটা আমাদের কি হরে আসে, তাহলে এটা কি উল্টে যাবে, তো 2/3 অলসো আছে এক্স 3/2 অলসো মাইনাস এক্স স্কোয়ার ওভার 2 4 0। তাহলে আমাদের লিমিটগুলো বসিয়ে দিই, তাহলে 2 ইন্টু 2 4/3, তাহলে আমাদের 4 পাওয়ার কত 3/2 মাইনাস এটা কত 4 স্কোয়ার ওভার 2। আর যদি আমরা এখানে মাইনাস বসাই, তাহলে এটার জন্য এক্সের লগে 0, তাহলে 0 ইন্টু 0, তাহলে 0 মাইনাস 0 ক্রিয়েটিভ। ক্লিয়ার? তাহলে আমরা এটা এখান থেকে এখানে সলভ করি, সলভ করলে দেখো 4/3 আর এটার কত 4, তাহলে মানে কি 4, তাহলে এখানে আমরা লিখতে পারি, দেখো এটা লিখতে পারি, এখান থেকে লিখতে পারি কি 2 স্কোয়ার ইন্টু 3/2, তাহলে 8 টু 8 কাটা, তাহলে 2 কিউব ইকুয়াল টু 8, 8 ক্রিয়েটার, তাহলে কি 8 মাইনাস 16/2, তাহলে কত 4টা 32 মাইনাস 3, এখানে কত 8, সিম্পলিফাই করলে আর এখানে তো 0 আসি, সিম্পলিফাই করলে হচ্ছে 32 মাইনাস 3 8 24 ডিভাইডেড বাই 3, তাই 32 24 গেলে কি 8 ডিভাইডেড বাই 3, তাহলে এটা হলো কি আমাদের অ্যান্সার। তাহলে আমাদের এই এরিয়াটা কত আসবে 8/3 স্কোয়ার ইউনিট। এখন আমাদের 12 নম্বর লিমিট এক্স টেন্স টু নেগেটিভ ইনফিনিটি, আর আমাদের আর্গুমেন্টটা দেওয়া আছে কি √x² প্লাস এক্স ডিভাইডেড বাই এক্স। এই ম্যাথটা আমাদের প্রিভিয়াস সাস্টের কোয়েশন আসছে, আর এই ম্যাথটা এখন 2024 সালে কিন্তু ডিউতে এক্সাম আসছে। এই ম্যাথটা আমরা কিন্তু অনেক ব্রিফলি আমাদের সাস্টের অ্যাডমিশন টেস্টের যে কোয়েশনটা সলভ করেছিলাম। এখন আমরা কি দেখো আমাদের যদি মাইনাস আলফা এখানে বসাও, এটা কিন্তু একটা ইনডিটারমিনেট ফর্ম আসবে। তো ইনডিটারমিনেট ফর্ম মিনস হলো কি এখানে ধরো এটা ইনডিটারমিনেট, তাহলে এখানে আলফা আসবো, এখানে আলফা মাইনাস আলফা, এখানে আলফা আসবো, তাহলে এটা কি এর হলো ইনডিটারমিনেট ফর্ম, ইনডিটারমিনেট ফর্ম। ঠিক আছে, তাহলে এই ধরনের ফর্ম থাকলে আমরা কি ইউজ করি এল হসপিটাল, বাট আমরা এটা সহজই করতে পারি। দেখো আমাদের উপরেটা হলো কি একটা এক্সের ফাংশন আর নিচেরটা কি একটা এক্সের ফাংশন। আমরা জানি কি এক্সের ফাংশন থাকলে সবচেয়ে বড় কি যেই পাওয়ারটা আছে সেটা দ্বারা সবগুলো ডিভাইড করি। তাহলে আমাদের দেখো এখানে কি আছে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি নেগেটিভ ইনফিনিটি, আর এখানে সবচেয়ে বড় কথা এক্স স্কোয়ার, বা এক্স স্কোয়ার আমরা কমন নিই রুটের ভিতর থেকে, এক্স স্কোয়ার কমন নিলে তাহলে এটা হচ্ছে 1 আর এটা হচ্ছে কত 1/x, নিচে আছে এক্স। তাহলে লিমিট এক্স টেন্স টু নেগেটিভ ইনফিনিটি, এখান থেকে আমাদের এক্স স্কোয়ার রুট করলে এক্স √1 প্লাস 1/x ডিভাইডেড বাই কত এক্স, এই এক্স এক্স কাটা, তাহলে আমাদের লিমিট এক্স টেন্স টু নেগেটিভ ইনফিনিটি, আর এখানে আসে কত √1 প্লাস 1/x। দেখো এবার যদি আমরা লিমিট বসাই তাহলে ধরনের একটা ডিফাইন ভ্যালু আসে, একটা নির্দিষ্ট ভ্যালু আসে, তাহলে ভ্যালুটা আমাদের কত দেখো এবার যদি ইনফিনিটি বসাই তাহলে √1 প্লাস 1/নেগেটিভ ইনফিনিটি, আমরা দেখি 1/ইনফিনিটি মিনস হলো কত 0, তাহলে √1 প্লাস 0, তাহলে টোটাল কত আসে দেখো, বা এখানে মাইনাস বসাতে পারে সমস্যা নাই, প্লাসের জায়গায় মাইনাস, কারণ মাইনাস ইনফিনিটি, তাহলে আমাদের কত আসে √1 - 0 ইকুয়াল টু 1, এটা মানে হলো অ্যান্সার হলো 1, তাহলে এটা ইকুয়াল টু কত এবং 1 অ্যান্সার। ঠিক আছে, তাহলে এটা আমাদের অ্যান্সার কত 1। দেখো আমাদের এটা কি দেওয়া আছে 16y² - 90 - 9x² প্লাস 18x প্লাস 64y প্লাস 199 ইকুয়াল টু 0 দ্বারা নির্দেশিত কৌণিক কোণটি। আমরা জানি কৌণিকের ভিতরে কি কি আছে, একটা হলো বৃত্ত আছে, 2 নম্বর আমাদের কি পরাবৃত্ত আছে, আর একটা হলো কি উপবৃত্ত আছে, অলসো আমাদের কি আছে অধিবৃত্ত আছে। আমাদের বৃত্ত আর কন্ডিশন হলো কি 1 নম্বর কন্ডিশন হলো কি আমার x² y² টার্মের কি সহগগুলো সমান হতে হবে, এটা কিন্তু সহগ না, তাহলে এটা বৃত্ত বাদ অলরেডি। তারপর হলো পরাবৃত্তর কন্ডিশন হলো কি আমাদের পরাবৃত্তের কন্ডিশন হলো কি a b টাইমস ac² হইতে হবে। তাহলে আমাদের দেখো এখানে কিন্তু a b এর মান হলো কত, এর মান হলো -9 আর b এর মান হলো কত 16,
ইকুয়াল টু আমাদের এখান থেকে কোনো এক্স এর কোনো ফাংশনই নাই, যা আমাদের এইচ তাহলে এটা কিন্তু জিরো স্কোয়ার, যা কোনোদিন সম্ভব না, তাহলে কি এটা পরাবৃত্ত না, তাহলে এটাও কি পরাবৃত্ত না, বাদ। সেকেন্ড হলো আমাদের কী আছে এখানে দেখো উপবৃত্ত। উপবৃত্তের কন্ডিশন ছিল কি আমাদের এ বি মাইনাস এ সি স্কোয়ার গ্রেটার দেন কত হইতে হবে, জিরো হইতে হবে। তাহলে আমাদের দেখো আমাদের এগুলো কত -9 ইন্টু 16 আর -0 স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল টু জিরো। তাহলে আমরা এখানে এটা করি, তাহলে -9 ইন্টু 16 -144 আর -0 0 গ্রেটার দেন ইকুয়াল টু জিরো, যা বাস্তবে কি সম্ভব না, তাহলে কি সম্ভব না। তাহলে আমাদের এটাও কি পরাবৃত্তের সমীকরণ, তাহলে আমাদের একটা কি শুধু একটা রয়ে গেছে কণিক, তাহলে এটা কি অধিবৃত্তের সমীকরণ। তাহলে আমাদের এটার কি কার সমীকরণ নেব, নির্দেশিত কণিকটি কোনটি, তাহলে এটা অধিবৃত্ত, তাহলে এটা অধিবৃত্ত, বা আমরা অধিবৃত্তর কন্ডিশন চেক করতে পারি 3-এর জন্য। 3-এর অধিবৃত্ত কি হলো কি এ বি মাইনাস এইচ স্কোয়ার লেস দেন জিরো হইতে হবে। তাহলে লেস দেন জিরো দেখো আমাদের এটা এবির মান মাল্টিপ্লাই করে আমরা কত পেয়েছি, এই যে এবির মান মাল্টিপ্লাই করে কত -144 লেস দেন জিরো, তাই এটা কি ট্রু, এটা কি ট্রু। এটা ট্রু হওয়ার কারণে আমাদের কী হয়েছে, তাহলে 16y স্কোয়ার মাইনাস 19x স্কোয়ার প্লাস 18x প্লাস 64y স্কোয়ার প্লাস 199 ইকুয়াল টু জিরো। তাহলে এটা দ্বারা নির্দেশিত কণিকটি কি, কণিকটি হলো আমাদের অধিবৃত্ত, অধিবৃত্ত। তাহলে এটা হলো আমাদের কি এটার অ্যান্সার, ঠিক আছে। দেখো আমাদের 14 নাম্বার হচ্ছে tan 75 ডিগ্রি মান কত, আমরা সব জানি কি tan 0 ডিগ্রি মান জানি, tan 30 ডিগ্রি মান জানি, tan 45 ডিগ্রি মান জানি, tan 60 ডিগ্রি মান জানি, tan 90 ডিগ্রি মান জানি। তাহলে এটা একটা ইন্টারমিডিয়েট ভ্যালু, আমরা কিন্তু tan a প্লাস b মান কিন্তু জানি, tan a প্লাস b, tan a প্লাস b ফর্মুলা হলো কি tan a প্লাস tan b অলসো 1 মাইনাস tan a ইন্টু tan b। তাহলে আমাদের এটা a প্লাস বির ফর্মেটে বানাই, তাহলে আমরা কীভাবে বানাই, tan দেখো 30 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি মান 75 ডিগ্রি, তাহলে আমাদের এটা হলো এ আর এটা হলো বি, তাহলে আমরা লিখতে পারি tan 30 ডিগ্রি প্লাস tan 45 ডিগ্রি অলসো আমাদের নিচে লিখতে পারি 1/tan 30 ডিগ্রি ইন্টু tan 45 ডিগ্রি। আমরা দেখি tan 30 ডিগ্রি মান কত 1/√3 আর tan 45 ডিগ্রি মান হলো 1 মাইনাস tan 30 ডিগ্রি মান কত 1/√3 টাইমস 1। তাহলে এটা আমরা সিম্পলিফাই করি, এখান থেকে সিম্পলিফাই করি, তাহলে আমরা এখান থেকে দেখো এলসিএম হলো কত √3, তাহলে আমাদের থাকে 1 প্লাস √3 আর এখানে থাকে কি √3, তাহলে √3 মাইনাস 1 ডিভাইডেড বাই √3। তাহলে এটা আমাদের হর আর এলো কি লব, লবে √3 কাটা, তাহলে আমাদের থাকে কি এখানে 1 বা সুন্দর করে লিখতে কি √3 প্লাস 1 ডিভাইডেড বাই দেখো √3 মাইনাস 1। এটা হলো আমাদের কি এটা রিকোয়ার অ্যান্সার, ঠিক আছে। তোমরা এটা সোজা এবিলি সলভ করো। দেখো 15 নম্বর আমাদের লাস্ট কোয়েশন, নিচের কোনটি সাইন ইনভার্স 2/3 এর সমান। তাহলে আমাদের সাইন ইনভার্স এখানে কী দেওয়া আছে, সাইন ইনভার্স 2/3। তাহলে আমাদের জানি সাইনের এটা লম্ব বাই অতিভুজ, তাহলে আমাদের ট্রায়াঙ্গেল ফর্মুলা ইউজ করতে পারি, লেট ধরে নিতে পারি আমাদের থিটা। তাহলে এটা কি লম্ব হলে কত 2 আর অতিভুজ হলো 3, তাহলে পিথাগোরাস থিওরেম অনুসারে তাহলে আমাদের এটা বেশি বেলো আছে কত 3 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, তাহলে কত 5√5, এটা বেলো আছে কত √5। তাহলে এখানে একটা পাইলাম সাইন ইনভার্সের মান অলরেডি দিয়েছে, তাহলে 2 নম্বর হলো কি কজ ইনভার্স, কোসেক ইনভার্সের মান খালি উল্টে দিন 3/2। 3 নম্বর হলো কি ট্যান ইনভার্স, ট্যান মিনিস হলো কি লম্ব ওভার ভূমি √5। অলসো আমাদের 4 আছে কি কট ইনভার্স কি উল্টে দিম আমাদের ট্যান ইনভার্সের √5/2। অলসো আমাদের আছে কি 5 হলো কি কজ ইনভার্স, কজ আমরা জানি কি ভূমি, তাহলে ভূমি আছে কত √5 ওভার ভূমি ওভার অতিভুজ, তাহলে 3। আর হলো 6 হলো সেক থিটা, সেক ইনভার্স, তো সেক ইনভার্সের ভ্যালু আছে কত 3/√5 কজের বিপরীত। তাহলে এটা হলো আমাদের এখানে অ্যান্সার। তোমরা কোয়েশ্চনের যেটার সাথে আমাদের ম্যাচিং করে সেটা আমাদেরকে রাইট অ্যান্সার। আমাদেরকে এই কোয়েশ্চনটা আমাদের আসলে এটা হলো কজ, এটা তাহলে এটা ছিল এটার অ্যান্সার, কজ দ্বারা এটা কি ব্যালেন্স ছিল। আমরা আজকে ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন 2023-24 সব ম্যাথগুলো কি সলভ করলাম। তোমরা তোমার বন্ধুদের সাথে আমাদের এই ম্যাথ সলভ ক্লাসটা তোমরা শেয়ার করতে পারো, সবাই যেন আমরা উপকৃত হই। আমাদের চ্যানেলটা শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো।